আসসালামু আলাইকুম। আজকে আমি জলপাইয়ের আচার তৈরি করছি। প্রথমে আমি জলপাইকে কেটে একদিন রোদ্রের মধ্যে শুকিয়ে নিলাম আনা লবণ দিয়ে। তারপরে আমি মশলা ঠিক করেছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, তারপরে জিরা আর জৈন একসঙ্গে গ্রাইন্ডিং করেছি, পাঁচফোড়ন আর আমচুর পাউডার আর চিলি ফ্লেক্স আপনারা দেখতে পাবেন। এই হলো আমার ভিনিগার আর ইঞ্জিন তেল। আমি মশলাকে ঠিক করে দিলাম। তারপর আমি কড়াইতে ইঞ্জিন তেল ঢেলে দিলাম। তারপর আমি পাঁচফোড়ন ছেড়ে দিলাম ইঞ্জিন তেলের মধ্যে। তেল গরম না করে ইঞ্জিন তেলের মধ্যে পাঁচফোড়ন তেল একসঙ্গে গরম হলে এটার সেন্ট অনেক ভালো হয়। আমি নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করে নিলাম। তারপরে আমি আস্তা রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা একসঙ্গে ফ্রাই করে নিলাম। 5 মিনিট এরকম ফ্রাই করলাম। পাঁচ মিনিট ফ্রাই করে তারপরে আমি এই জলপাইকে দুটা দুটা করে দিয়ে দিলাম। জলপাই যেহেতু আমি একটু কেটে শুকনো করে রেখেছিলাম, কিন্তু কাটার সময় জলপাইয়ে আপনারা লবণ দিবেন না। লবণ দিলে অনেক জল বার হয়, লবণ না দিলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে মশলার মধ্যে জলপাইকে ঢেলে দিলাম। তারপরে এখন আমি একটু আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। 4-5 মিনিট আমি এরকম কড়াইতে ভেজে নিলাম। তারপরে আমচুর পাউডার, জিরা, জৈন, চিলি ফ্লেক্স একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। প্রথমে রসুনটাকে ভেজে নিলাম, এরপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে ভিনিগার দিয়ে দিলাম, একটু ভিনিগার দিয়ে দিলাম। আধা লিটারের হাফ দিয়ে দিলাম। আমার আচার পুরা তৈরি হয়ে গেছে। এটা আচার কিন্তু খুব স্বাদ, কেন মশলা একদম কম দিয়েছি। অতিরিক্ত মশলায় জিনিসের স্বাদটা নষ্ট করে দেয়। বন্ধুরা, আপনারা দেখতে পাবেন অনেক স্বাদ, আপনারা ট্রাই করতে পারেন। এই আমার হয়ে গেছে জলপাইয়ের আচার। অনেক স্বাদ, অনেক অনেক স্বাদ। আপনারা অনেক দিন যেভাবে রাখতে পারেন আপনারা, এটা কিন্তু নষ্ট হয় না। অনেক বেশি স্বাদ আর আচারটা নষ্টও হয় না। আপনারা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।